আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন হাফেজ এনামুল হক। এনামুল হক ভাই, আপনার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, আপনি যদি আপনার নুরানি চেহারাটা একটু দেখান এবং আমাদের ধন্যবাদ জানেন আমাদের পক্ষ থেকে। আপনি চমৎকার এডিট করছেন এবং আসসালামু আলাইকুম কলিজা পোড়া। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। এই প্রথম কারোর মধ্যে সালামের জবাব দিলাম। কেমন আছেন সবাই? আসিফ ভাই, জি খুবই ভালো ভালো আছি। লাগছে হাফেজ এনামুল হক ভাই, আপনাকে দেখে খুবই ভালো লাগছে। আপনার তো চেহারা এখন মনে হচ্ছে রকস্টারের মতো হয়ে গেছে। আপনি যে একজন হাফেজ এটা আর বোঝা যাচ্ছে না, হেয়ার স্টাইল দেখে মনে হচ্ছে রকস্টার। মানে গান এরকম মনে হচ্ছে, গান যারা বিদেশে যারা গান টান গায় তারা একটু দাড়িও রাখে, একদম এরকম মনে হচ্ছে। এনামুল ভাই, আপনাকে এবং ইমরান ভাই, আপনাদের দুজনকেই আমি আমার পক্ষ থেকে যেটা বলতে চাই যে আপনাদের দুজনের আমি ফ্যান হয়ে গেছি। আপনারা যেভাবে ভিডিও বানাচ্ছেন এবং যেভাবে সাউন্ড গুলো আপনি দিচ্ছেন, আপনি ব্যাকগ্রাউন্ডে বসে বসে যে কাজগুলা করছেন, দুর্দান্ত কাজ হচ্ছে এবং অসাধারণ কাজ হচ্ছে। এবং আমার মনে হয় যে আমাদের এই আন্দোলন, আমাদের যে মুক্ত চিন্তার আন্দোলন, নাস্তিক হতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমাদের যে যুক্তি আমরা যে উপস্থাপন করি, আমরা যে এক একটা বিষয় সম্পর্কে আরো গভীর ভাবে জেনে বুঝে যাচাই করার চেষ্টাটা করি, এইটার পেছনে আপনারা যে কন্ট্রিবিউটটা করছেন, এটার জন্য আপনাদের দুইজনকে আমার অন্তর থেকে শ্রদ্ধা, এবং আপনাদের দুজনেরই আমি ফ্যান হয়ে গেছে, এটা একটু আগে বলেছি। অনেক ধন্যবাদ এনামুল ভাই আপনাকেও। জি জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসিফ ভাই একটা খুব ভালো কথা বলছেন, তো আপনাকে রকস্টারের মতোই লাগতেছে। আপনি একটা কাজ করতে পারেন, গিটার শিখতে পারেন। মিউজিক খুব চমৎকার একটা জিনিস। আমি আপনাকে একটা গিটার উপহার দিতে চাই। আপনি গিটার শিখবেন কিনা, আপনার ইচ্ছা আছে কিনা? থাকলে আপনি যেখানে আছেন এখানে লেসন, আমিও তো ভালো না, কিন্তু আমি আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারি। আপনি কি মিউজিকে আগ্রহী? না ভাই, এখনো এগুলো নিয়ে ভাবছি না। ড্যান্সে আগ্রহী মনে হয় ওকে। আমিও বলেছি নাচ শিখো। আসলে এই বিনোদনের ব্যাপারগুলো 1450 বছর আগে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, আসলে এত রক্তারক্তি করতেন না, আমার কাছে মনে হয়। এটা খুব দরকার, বিনোদনের ব্যাপারটা খুব দরকার। একটা সময় আমরা আসলে এমন একটা পরিবেশে বড় হয়েছি, বিনোদনের ব্যাপারগুলো আমাদের কাছে খুব মনে হতো হাই হাই জাহান্নাম চলে আসছে। মানে গান জোরে শুনলেই মনে হতো হ্যাঁ একদম শেষ, মানে একটা ভীতিকর অবস্থা। তো কাটিয়ে উঠছে আস্তে আস্তে, সময় হয়তো লাগবে। তবে আমি এখন ফিল করি যে বিনোদনের এই উপকরণগুলো যদি 1450 বছর আগে থাকতো, তখন তো আসলে একটা টয়লেটে বানাতে পারেননি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দুঃখজনক অবস্থা, মানে তখনকার অবস্থা আসলে মরুভূমির বৈচিত্র্যহীন যে একটা পরিবেশ, এই পরিবেশের থেকে মানুষ শুধু ভাবতে পারে আবল তাবল। হ্যাঁ, তো আসলে অনেক ক্ষেত্রে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সমবেদী আমি বলতে পারি। মানে তিনি অবশ্য সব মানা যায় না, কিন্তু কিছু ক্ষেত্রে যে আমাদের মতো এই যুগটা পেলে তিনি কখনোই এই নবুয়ত দাবি করতেন না তিনি। আর এই যুগে আসলে সম্ভব না, মানুষ যেভাবে প্রশ্ন করা শুরু করেছে, মানে 2 মিনিটও টিকতে পারতো না নবুয়ত দাবি করার পরে। আচ্ছা, একটা জিনিস দেখেন তো, জি ইমরান বিন বশির ভাই, আপনি ওটা ভালো বলছেন যে আপনার পেশা, এখন এটা বললে আপনার কষ্ট লাগবে, কিন্তু তার তো কোনো যোগ্যতা ছিল না। ডাকাতি করা ছাড়া উনি কি করতে পারতেন ওই সময়? মানে খাদিজাও তো মারা গেছে, এই খাদিজার সম্পত্তি তো দিয়ে দিয়েছিলেন অন্য ধান্দায়। মানে ডাকাতি ছাড়া আর তো পেশা তো দেখি না আমি। এই সোমালিয়ান দেখেন, তারা কিন্তু বাধ্য হয়ে পেটে খাবে কেমনে ডাকাতি না করে? জীবনের ইনকাম ছিল আমাদের। আপনি চিন্তা করেন ভাই, এগুলো হয়তো অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য দুঃখিত। আসলে আমি যেটা বলবো এখন আঘাত পাবেন অনেকে, কিন্তু এটা বাস্তবতা। এর বিপরীত কোনো কথা থাকলে আমাকে বলতে পারেন। আল্লাহ রসুলের পুরো জীবনের ইনকাম সোর্সটা আপনি দেখুন। প্রথম আল্লাহ রসুলের প্রথম প্রেমিকা, এটা ঠিক ছিল, প্রেম ছিল ভালো, আমিও প্রেমিক, সাপোর্ট করি। আল্লাহ রসুল উম্মে হানিকে পছন্দ করতেন, ভালোবাসতেন, বিয়ে করতে চেয়েছিলেন। আবু তালেবের কন্যা হচ্ছে উম্মে হানি। কিন্তু আবু তালেব আসলে অনেক বড় একটা অন্যায় করেছে আমার দৃষ্টিতে, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে দেয় নাই। এত ভালোবাসতেন, স্নেহ করতেন, মানে রাস্তার ছেলেকে আমরা যেমন ভালোবাসি, স্নেহ করি, তেমনটাই হয়তো করতেন, কিন্তু সম্মানের দিক থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতটা সম্মানিত মনে করতেন না। সেই কারণে তিনি আল্লাহর রসুলের প্রথম ভালোবাসা, প্রথম একটা বিয়ের প্রস্তাব দিয়েছেন, চাচা তো ভালোবাসি, চাচার মেয়েটাকে যে দেখি পাই কিনা। তো আবু তালেব দিল না। তো সেই কারণে মনে হয় একটা রাগ ছিল, ক্ষোভ ছিল। তারপরে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে ফেলেন। এই বয়সে অনেক বড় বলা হয়, যদি এটা নিয়ে অনেক কথা আছে, যা হোক আমি মানছি বড়। তো বড় বয়সে বিয়ে করার মানেই যে একদম খুবই চরিত্রবান মানুষ, যে তার কোনো কাম নাই, হ্যাঁ প্রেম নাই মনে, তিনি খুবই সুপুরুষ ছিলেন, এইটা আসলে ভাবতে পারছি না। কারণ পরবর্তীতে খাদিজার পরবর্তীতে একের পর এক বিয়ে করে যাচ্ছিলেন, 1 মাসের মাথায় তো 2টা করে ফেলেছেন।
তো এটা বলা যায় না। কিন্তু খাদিজাকে বিয়ে করেছে খাদিজার বিষয়টা একটু ভাই একটু ইন্টারাপ্ট করবো ভাই, খাদিজার বিষয়টা আমি মুসলমানদের জন্য যে ভাই আপনারা এই যে লায়লা প্রিন্স কি জন আছেন তাকে সুগার মামি আমি বলেন, এটাই বলতে চাচ্ছিলাম ভাইয়া। পোলাখর বলেন, তাহলে আপনি কি পক্ষান্তরে আপনার নবীর যে প্রথম স্ত্রী, নারীদের মধ্যে প্রথম মুসলমান, ইসলাম গ্রহণকারিনী, যার কারণে যার অর্থ সম্পত্তির উপরে দাঁড়ায়, যার ইসলামের হেডকোয়ার্টার যার ঘরে যার বেডে ছিল, মানে ওইখান থেকেই তো সেই মানুষটাকে তো আপনারা সুগার মাম্মি বলছেন না, মানে এটা তো সবিরোধী হয়ে যাচ্ছে না? এটা কি ঠিক? আপনার নবী তো 15 বছরের বড় কাউকে বিয়ে করেছিলেন। হ্যাঁ, মামুন যদি অর্থ লোভের কারণে যদি লায়লাকে বিয়ে করে থাকে, এই কথা সবাই বলছে এখন, বলাটাকে খুব এনজয় করছে ওরা, মানে বলতে পেরে খুব বড় কাজ করে ফেলেছে এরকম। আমি কখনো এরকম করিনি, কারণ এটা বললে আমার কাছে মনে হয় সবার আগে নবীকে বলা উচিত, কারণ নবী এই কাজটা শিখে গেছে, কারণ নবীকে আমরা মানছি আবার মনে তনি প্রাণে। নামের একজন আর স্বামী মারা গেছে কয়দিন আগে, সেই তনিকে বলা হতো, বা আরেকজন আছে না ওই যে মুস্তাক বই লিখেছেন, তিশা মুস্তাক আর হ্যাঁ। হ্যাঁ, তাদেরকে এই যে দেখেন সুগার ড্যাডি বলে। নবী 52 বছরের আয়ুষ, মানে জি আপনি একটু এটা যদি বলতেন ওনারা না কিন্তু করার জন্য। নবীজির রেফারেন্সও দিয়েছে যে নবীজিও তেমনটা করেছে। তো আসলে এগুলো শিখেছে, অনুপ্রাণিত হয়েছে কিন্তু আমাদের ওই প্রিয় নবীদের থেকেই। দুনিয়াতে যত আকামকুকাম এখন হচ্ছে, আমার কাছে মনে হয় ওখান থেকে আসে আর কি কিছুটা, কারণ ধর্মকে মানুষ তো আদর্শ বলে মনে করছে। আরেকটা জিনিস আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। দেখেন, বেশিরভাগ নবী রাসূল যারা আছে তাদের যদি জীবনী আপনারা পড়েন, দেখবেন বেশিরভাগই ছিল রাখাল বালক, মানে হচ্ছে গিয়ে যারা উট বা ভেড়া এগুলো চড়াইতো। এখন এদের কাজটা কি আপনি যদি একটু চিন্তা করেন, একটা রাখাল সকালবেলা ভোর 5টার সময় উঠে সে ভেড়া নিয়ে দূরে একটা জায়গায় যাবে, হ্যাঁ, গিয়ে ভেড়াগুলাকে এই জায়গায় রেখে সে বসে থাকবে, দুপুর পর্যন্ত বসেই থাকবে, কিছু করার নাই তার। হ্যাঁ, আর এইখানে বসে বসে সে ব্যক্তিটা কি করবে? কাজ নাই তো। ভাই আরেকটু বোঝান না আরবের জায়গাটা, আমাদের যেরকম সুজলা সুফলা শ্যামল বাংলা, ওইখানে তো ভাই উত্তপ্ত, ওইখানে কেউ রাখাল যে নদীর পাড়ে বসে গাছের তলায় বসে বাঁশি বাজায়, ওইটা তো সম্ভব না। ওইটাও সম্ভব না। হ্যাঁ, ওই বা মরুভূমি বালির ভিতরে, গরমের ভিতরে কোথাও একটা জায়গায় ছায়া পাইলে এখানে ঝিম্মাইরা বসে থাকতে হবে। হ্যাঁ, দুপুর পর্যন্ত বসে থাকতে হবে, দুপুরে একটু খাওয়ার রুটি থাকবে বা খেজুর টেজুর থাকবে, আবার বসে থাকতে হবে। সন্ধ্যার সময় গিয়ে ওই ভেড়াগুলারে নিয়ে আবার এই যে এত দীর্ঘ একটা সময় বইসা থাকা, এত দীর্ঘ একটা সময় হুদাহুদি কোনো কাজ নাই, কারবার নেই। পড়ালেখা জানলে তাও একটা বইপত্র পড়া যায় গিয়ে ওইখানে নিয়ে, কিন্তু ওই সময় তো এরা কেউ পড়ালেখাও জানতো না। এখন কি করবে ব্যক্তিরা? মানে হুদাই বসে থাকতেছি ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর যদি এইভাবে একজন মানুষের বসে থাকতে হয়, তখন তাদের মাথায় কুরকুর করবে যে এই কিছু একটা করা দরকার। এইভাবে তো আর বেঁচে থাকা যায় না, আর কত বেঁচে থাকবো? এখন এই বেশিরভাগ নবী রাসূলেরই জীবন ছিল এই ভেড়া চড়ানো, রাখাল। এখন এদের উপরে গিয়ে ওহিটা আয়সা নাজিল হয়। হ্যাঁ, কিভাবে যেন দেখা যায় এদের উপরে গিয়ে ওহিটা নাজিল হয়। এখন কেন যে এই ওহিটা এই বাইসা এগুলোর উপরে নাজিল হইতো, এটা তো ভাই বোঝা যায় যে কারণ এদের অলস সময় ছিল, আজাইরা সময় ছিল, কাজ কারবার ছিল না, খায়া দায়া কাম নাই, বয়ে বয়ে মানে এই মহাবিশ্ব কেমনে হয়েছে নিশ্চয়ই আল্লাহ বানাইছে। হ্যাঁ, এগুলা তারা মাথায় এগুলো বাইরেছে। হ্যাঁ, এখন এদের যে মানে কল্প কাহিনী গুলা, সেগুলো অ্যানালাইসিস করলেও দেখা যায় যে ওই রাখাল বালক, অশিক্ষিত মূর্খ কোন রাখাল বালক, এদের মাথা থেকে এই সমস্ত উদ্ভট কথাবার্তা বাইরানো সম্ভব। যেমন ধরেন, সূর্য রাতের বেলা কই যায়? হ্যাঁ, সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা করে, সকালবেলা ওঠে। হ্যাঁ, এটা কোনো সেন্স মেক করে? এটা কোনো অর্থ আছে? ফালতু রাখাল, একটা অশিক্ষিত চুনাহাগা রাখাল, এটার মাথা থেকে এটা বেরিতে পারে? সে হয়তো বসে বসে দেখছে ওই যে যাইতেছে সূর্য, রাইতে তো আর দেখতেছি না, তাহলে গেল কোথায়? নিশ্চয়ই আল্লাহর আরশের নিচে গিয়া ইবাদত বন্দেগী করতেছে, আবার সকালবেলা আমি দেখতে পাইতেছি। এটা তো ওই মানে রাখাল, অশিক্ষিত মূর্খ রাখালের মাথা থেকে, মগজ থেকে এই ধরনের একটা উদ্ভট জিনিস বেরিতে পারে। এখন এইগুলা মিলাইলে দেখা যায়, আবার ধরেন আল্লাহ রাতের একটা শেষ তৃতীয়াংশের এক ভাগে নিকটবর্তী আসমানে নেমে আসে এবং বান্দার মানে প্রার্থনা শোনার জন্য নিকটবর্তী আসমানে নেমে আসে। কেন রে ভাই? আল্লাহ নামতে হবে কেন? আল্লাহ কি উপর থেকে শুনে না? ওটা কি নেটওয়ার্ক যায় না নাকি উপর পর্যন্ত? আল্লাহ কি কানে খাটো নাকি? মানে অসুবিধা কি? ওই 7 আসমানের উপর থেকে তো শোনা যাওয়ার কথা, তাই না? আল্লাহ তো মহাশক্তিশালী, সে তো 7 আসমান থেকেও যা শুনবো, নিকটবর্তী আসমানে একই কথাই শুনবো। তার তো নেটওয়ার্কের কোনো গ্যাঞ্জাম হওয়ার কথা না। সে নিকটবর্তী আসমানে এসে কান পাইতে তার শুনতে হয় যে ওই বান্দা কি কইতাছে। কেন রে ভাই? তোমার আল্লাহ, তুমি সর্বশক্তিমান, আশ্চর্য কথা। তুমি নিকটবর্তী আসমানে আসারই দরকার কি? আর আসবি, তুই যদি আসবি তাহলে পৃথিবী তো গোল, পৃথিবী তো ঘুরতেছে, পৃথিবীর কোনো না কোনো জায়গাতে তো এই মুহূর্তে রাত,
তাহলে তো আল্লাহর তো আর ফেরত যাওয়ার কোনো উপায় নাই, আল্লাহ তো ওইখানেই থেকে যেতে হইতেছে। তাহলে আরো সে তখন কে আছে? তুই যদি এখানে আসছিস তাহলে আরো সে কে আছে? আরো সে কি আরেকটা রেখে আসছিস? তুই দেখতেছে কি মহাবিশ্ব পরিচালনা করতেছে কি? তুই কাজ কাম ফালা নিকটবর্তী আসমানে ঘোরাঘুরি করতেছস, তাহলে তোর মানে আসল কাম কে করবে? পৃথিবী মহাবিশ্ব পরিচালনার কাজ কে করতেছে তখন? এইগুলা যদি প্রশ্ন করি তখন বলবে যে এই আল্লাহ ভালো জানে। এই সমস্ত প্রশ্নের উত্তর আল্লাহ ভালো জানে, এগুলো আমরা তখন বলবে আমরা জিতে গেছি। হ্যাঁ, এই উত্তর দিচ্ছি, দেখেন উত্তর কিন্তু তারা দিচ্ছে, সত্য কথা হচ্ছে উত্তর কিন্তু তারা দিচ্ছে, উত্তরে কোনো সমস্যা নাই। তাদের ইসলাম তাদেরকে যে উত্তর শিখাইছে তারা সেই উত্তর দিচ্ছে, কিন্তু এই প্রশ্নের উত্তর আল্লাহ ভালো জানে এটা আমারে বলে লাভ কি? এটা তো ভাই আমি বুঝবো না তো, যে আল্লাহ এই যে সূর্য যে রাতের বেলা আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে, সকালে তার নির্দেশ দিলে তখন আবার সে উদিত হয়। অনেকগুলো হাদিসে কুদসির ভিতরে এটা আছে, এটা তো অস্বীকার করার কোনো স্কোপ নাই। এখন এই হাদিসকে তো ব্যাখ্যা করা সম্ভব না। এটা ব্যাখ্যা করা সম্ভব একমাত্র পৃথিবী যদি ফ্ল্যাট হইতো এবং সূর্য যদি আসলেই মানে পৃথিবীর এদিকে এদিকে ঘুরতো, তখন কোনো না কোনো ভাবে তেনাতোনা পেঁচায় এটাকে একটা ব্যাখ্যা দেওয়া যেত। কিন্তু পৃথিবী তো গোলাকৃতি, এটা তো এখন একটা প্রতিষ্ঠিত সত্য, এবং পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরতেছে এটাও একটা প্রতিষ্ঠিত সত্য। এখন আর এই বৈজ্ঞানিক জ্ঞানের আলোকে এই হাদিসটাকে ব্যাখ্যা করা এখন একেবারেই ইম্পসিবল। হ্যাঁ, এখন তারা বলতেছে আল্লাহ ভালো জানে, এই সবকিছু জানার দরকার নেই, সবকিছু নিয়ে বেশি প্রশ্ন করা উচিত না, এগুলো নিয়ে প্রশ্ন করলে ইমান দুর্বল হয়ে যাবে। আরে হ্যাঁ, এগুলো নিয়ে প্রশ্ন করলে তো অন্ধবিশ্বাসটা দুর্বলই হবে অবশ্যই। এখন সে যে বললো যে সংশয় করতে নাকি মানে কোনো ইয়া লাগে না, যোগ্যতা লাগে না, এই যে এই হাদিসটা পড়ে যদি আমি অন্ধভাবে বিশ্বাস করতাম, হ্যাঁ সূর্য আল্লাহর আরশের নিচে গিয়া সিজদা করে, রাইতে সারা রাত সিজদা করতেছে, এটা অন্ধবিশ্বাস করলে আমার আর কোনো সমস্যা ছিল না, আমি বলদের মতো অন্ধবিশ্বাস করতে পারতাম। কিন্তু এটা কেমনে করে ভাই? এটা হইলো কেমনে? এটা তো হয় না, মেলে না তো, কিছুই তো মিলতেছে না। এই জিনিসটা চিন্তা করতে মগজ লাগে, এই জিনিসটা চিন্তা করতে মাথায় যুক্তি লাগে। এইটার জন্য যোগ্যতার প্রয়োজন, অন্ধবিশ্বাসের জন্য যোগ্যতার প্রয়োজন নেই। একটা কত আমি ইমরান বিন বশির ভাইয়ের কাছে যাব এবং হাফেজ এনামুল হক আপনি যুক্ত হয়েছেন, আমি খুবই খুশি হয়েছি এনাম ভাই। আপনার এখানে আপনার এই যে আপনাকে রকস্টারের মতো লাগতেছে আসিফ ভাই যেটা বলছেন, এরপরে তো মানুষ কমেন্ট করে যাই হোক, ইমরান বিন বশির ভাই দেখেন একজন ধার্মিক মুসলমান, ধার্মিক টার্মিক বাদ, আমরা তো মুসলমানদের মুক্তির জন্যই কথা বলি, সেই হিসাবে কত বড় অস্বস্তি থেকে যদি কেউ এই বেড়াজাল থেকে বাঁচেন এবং ভাবতেছেন আমি তো কিছু পাইলাম না, মুসলমানরা তো বলতো নাস্তিকরা এই পায় সেই পাশে, চিন্তা করেন শুধু আপনি টয়লেটে বসছেন, আপনাকে আল্লাহ দেখতেছেন, আপনি জানেন, এর চেয়ে আর প্রাইভেসি কি হইতে পারে? আপনি সহবাস করতেছেন বা যে কোনো কিছু প্রাইভেট কিছু করতেছেন, আল্লাহ দেখতেছেন। আর যারা ধার্মিক দেখতেছেন, ভাবেন তো আপনি প্রস্রাব করতেছেন, আল্লাহ কিন্তু আপনার দেখতেছে। আপনি আপনার গার্লফ্রেন্ড বা স্ত্রীর চুমু খাইতেছেন, আল্লাহ কিন্তু দেখতেছে। আপনি টয়লেটে বসছেন, দেখতেছে। এর চেয়ে অস্বস্তিকর আর কি থাকতে পারে? আপনার ঘরে এমনিতে একটা কেউ যদি একটা স্পাই ক্যাম লাগাই রাখে, আপনার কেমন লাগে? আমি আপনারা বললাম ইয়া ভাই, যে মুফতি ইমরান বিন বশির ভাই, আপনার ঘরে কিন্তু আমি একটা স্পাই ক্যাম লাগাই রাখছি, বা আপনার মোবাইলে একটা আমি স্পাই অ্যাপ ঢুকাই ফেলছি, আপনি দেখবেন অস্বস্তিতে ভুগবেন যে কি জানে গেল, কি জানে গেল, কিচ্ছু না, মানে আতঙ্কে থাকবেন। এই পেজ আর দেখেন না ইসরায়েল করছিল কি, ওরা ওয়াকি টকি থেকে শুরু করে সকল লাইট ফাইটের কাছ থেকে দূরে, মানে এমনকি সোলার প্যানেলও সরাই ফেলছিল ভয়ে যে কোনটা না আবার ফাটে। তো আল্লাহ আপনারা সবসময় দেখতেছে, যা কিছু করতেছেন সেই সময় দেখতেছে। এর চেয়ে অস্বস্তি করার কি হইতে পারে? আর এই যে আল্লাহ দেখতেছে, এটা যদি আল্লাহ যদি দেখতেছে, এটা যদি মানুষ বিশ্বাস করতো, আপনি দেখেন বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান, অথচ বেশিরভাগ মানুষই অসৎ, দুর্নীতিবাজ, আকাম করে বেড়াচ্ছে। মসজিদের ইমাম যখন ছাত্রদের বলাৎকার করে, আল্লাহ কি তখন দেখে না? তার কি আল্লাহ যে দেখতেছে সে কি এটা বিশ্বাস করে? ইমরান বিন বশির ভাই যদি প্রিয় নবী কি বিশ্বাস করতেন কিনা, আমার তো ডাউট সেখানে। আমাদের প্রিয় নবী বিশ্বাস করলে এতগুলো এক রাতে 11 জন স্ত্রীর সঙ্গে তিনি সহবাস করতেন, সেটা কি আল্লাহ দেখতেন না? গোসল ছাড়া তো লজ্জা লাগতো। গোসল, হ্যাঁ, গোসল ছাড়া 11 জনের সঙ্গে করবার পরে একবার গোসল ওরা আবার শাহবাগীদের নিয়ে হাসাহাসি করে। দাসী ছিল, হ্যাঁ দাসী তো ছিলই, এবং তারপরেও গিয়ে মেয়েদেরকে বলতো হিবা করো, মানে আমার কাছে তুমি নিজেকে সমর্পণ করো। কতজন তো নির্লজ্জ ভাবে, আহারে এইগুলো শুনলে আমাদের প্রিয় নবীর জন্য খুব কষ্ট হয়, মানে রিজেক্ট করে দিয়েছে। বাজার এলো, হাত দিবেন না, আপনার থেকে পানা চাই। আসিফ ভাই তো বললেন এই আগের একটা লাইভে। তো এগুলো আসলে মুমিনরা জানে না, এগুলো বিশ্বাসও করবে না। এই আলবে দেওয়ান, হ্যাঁ এগুলো খুলে দেখে কেউ,
ইসলাম ইতিহাস পড়ে? আমরা মাদ্রাসায় পড়ে তো আমাদের হুজুররা এগুলো পড়াতেন না। আশ্চর্যের বিষয়, এগুলো কেন পড়তাম না আমরা জানি না। শুধু ওই যে মানে একটা সীমাবদ্ধ একটা মানে কি বলবো এটাকে কন্ট্রোল করা একটা সিলেবাসে আমরা ছিলাম। আসলে আমরাও আসলে এই ব্যাপারগুলো পরবর্তীতে আমি জেনেছি অন্যভাবে। আলবেদায় অন্যায় পুরোপুরি সবগুলো পড়েছি ইসলামী ফাউন্ডেশন থেকে, বাংলাতে পড়ে নিয়েছি আমি। ভাবলাম যে আরবিতে পড়তে সময় লাগবে, এই কিতাবগুলো অনেক দাম, পিডিএফ পড়ে নিয়েছি, অন্তত পড়ে নিয়েছি। তো এগুলো পড়া উচিত ভাই, এগুলো পড়া উচিত। তাইলে নইলে ভাববে যে আসিফ মহিউদ্দিনরা মিথ্যা হাদিস বলছে, আসাদুররা এগুলো মিথ্যা বলছে, নবীদের প্রতি তাদের দুশ্মনী। মনে হয় যে 1 লাখ টাকা নিয়ে গেছিল নবীর সঙ্গে আপনাদের দুশ্মনী, আসিফ ভাইয়ের বউকে নিয়ে ভাগিয়ে নিয়ে গেছে। মানে একটা কারণ আছে ভাই নবীর প্রতি আমাদের দুশ্মনীর, মানে আমার বুঝি আসে না, এইটুকু মাথায় কি ওদের ধরে না? যেই নবীর বিরোধিতা করতে গিয়ে নিজের দেশ ছাড়তে হয়েছে, পরিবার ছাড়তে হয়েছে, এত প্রাণনাশের আশঙ্কা, 2টা দিন থাকলে মেরে ফেলতাম আগে। আপনি জানেন ভাই, এই যে আহমদুল্লাহ সাহেব বলেন, এরা শুধু আফসোস করছে, এখন পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আফসোস করছে ইমরান কিভাবে যেতে পারলো, দেশ ত্যাগ করতে পারলো কেন, এর আগেই ওকে খালাস করে দেওয়া হলো না কেন? এই আফসোসে ওদের ঘুম হচ্ছে না অনেকের। ওরা কিসের অনেক ধন্যবাদ। আমি সম্মানের সহিত বলেছি, আমি একজন ছাত্র হয়ে আপনাদের কাছে, আপনারা আমাদের উস্তাদ, আপনারা জাতির রাহবার, পথ প্রদর্শক, আপনাদের কাছে আমি জানতে চাই, আমাকে ইমানে ফিরিয়ে আনবার ব্যবস্থা করুন। আমার সংশয় যখন জেগে গেছে, প্রশ্ন যখন তৈরি হয়েছে, উত্তর না পেলে কি তরবারি দিয়ে আমাকে পারবেন যে তুই মুসলিমই থাক? মানে এটা তো সম্ভব না। বিশ্বাসের ক্ষেত্রে জোর জবরদস্তি চলে না। আমি বারবার বলেছি এই কথাগুলো, এখনো আসছে না এসে ওনারা কি ভুজং ভাজং মানুষকে বোঝাচ্ছেন। তো রাগটা তো ওঠা স্বাভাবিক রে ভাই। আপনারা যে গালিগালাজ করেন, আমার একটা সময় খারাপ লাগতো যে গালিগালাজ করে কি লাভ হবে, কিন্তু এখন দেখছি ভাই গালি তো বলে যে ম্যাম, মানে গালি দিল আমি একটু সাপোর্ট করছি, আমি যদিও গালি দিতে চাই না, মানে এটা আসছে ভিতর থেকে, এমনি চলে আসে। কি যে মানে আপনি চিন্তা করেন কি হচ্ছে এখানে। ওরা আফসোস করছে বাংলাদেশ থেকে কেন আমি নিরাপদে আসতে পারলাম। উফ, যদি থাকতো এটা মেরে ফেলতাম, ওরা মেরে জান্নাতেও 72টা হুর পেতাম, এমনটাই। আচ্ছা, বাকিদের নিয়ে কি করবে? বাকি যারা আছেন পাইপলাইনে বা যারা চলে আসছেন অলরেডি, এখনো সামনে আসেন না স্ক্রিনে, আসিফ ভাই আপনি দেখেন যে এরা মানে নিজেরা, আমাদের কিছু করতে হবে না, নিজেরা নিজেদের পিলারের সাথে বাইন্দা বলবে মার আমারে মার মুঝে মার। ওই যে একজন গ্যালারিতে বললেন, আরে ভাই ক্যা হো রা হ্যায়, মার মুঝে মার, এরকম করবে। হ্যাঁ, তো আমি ধন্যবাদ দেই আমাদের এনামুল ভাইকে। আপনি যুক্ত হয়েছিলেন, আপনি চাইলে চলে যেতে পারেন, মানে আপনি ব্যাকগ্রাউন্ডে যে সাপোর্টগুলো দিচ্ছিলেন, আপনাকে এটা স্যালিউট জানানোর জন্যই আপনাকে বলছিলাম। আপনার সাথে একটা স্পেশাল শো শুধু আপনি, এটা আমি করার চেষ্টা করি। আর আমাদের সাথে আজকে মুফতি মাসুদ ভাই আছেন, তিনি চেহারা কেন দেখাচ্ছেন অনেকে বলছেন, তিনি আসলে যেখানে আছেন তিনি এখন হিজরতের মধ্যে আছেন, তো সেখানে লাইটে একটু সমস্যা, তো তিনি নিশ্চয়ই আমাদের মধ্যে সামনের সপ্তাহে একদম। আর আজকে আপনারা অনেকে আরো জিজ্ঞেস করেছেন যে আমরা দর্শক যুক্ত করবো কিনা, অবশ্যই দর্শক যুক্ত করবো, কিন্তু যেহেতু আজকে আমরা আমাদের প্রিয় ব্যক্তিদের একসাথে পেয়েছি, ইমরান বিন বশির ভাইকে পেয়েছি, আসিফ মহিউদ্দিন ভাইকে পেয়েছি, মুফতি মাসুদ ভাইকে পেয়েছি, এবং যেটা একদমই মাথায় ছিল না, মানে প্ল্যানে ছিল না, এনামুল হক ভাইকে পেয়েছি। আপনাদের কাছে কৃতজ্ঞতা। আমরা একটু যদি বড় করে ফেলি, দর্শকরা একটু জানাবেন, এই মুহূর্তে দর্শকদের সংখ্যা বাড়ছে কমছে না, অনেকেই শেয়ার করছেন। তো আমরা দর্শকদের করবো, আমরা এই আহমদুল্লাহকে একটু শেষ করে ফেলি, আহমদুল্লাহ শেষ করার পরে আমরা দর্শকদের কে যুক্ত করে কথা বলবো, কেমন? তাহলে হাফেজ এনামুল হক ভাই, আপনি ভালো থাকেন তাহলে, কেমন? আমাদের এই স্ক্রিনের ইয়েটার কারণে যে আপনি জি আপনার ওইখান থেকে একটু। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আমারও খুবই ভালো লাগছে, আমিও নিজেকে ধন্য মনে করছি ভাই। ভালো থাকবেন। জি ভাই ভালো থাকবেন। আচ্ছা একটু এনাম ভাই, আপনার সাথে কথা বলে একটা জিনিস ভালো মনে হইলো, আপনি যে কথা বলছিলেন আপনার কথার মধ্যে কিন্তু প্যাট করছে, শব্দ হচ্ছে। আমি বুঝতে পারতেছি না, যেটা এটা টেকনিক্যাল প্রবলেম, এইটা টেকনিক্যাল প্রবলেম। আপনি যদি এখানে যুক্ত হবেন এটা জানতাম, তাহলে আমি এটা সলভ করার জন্য আপনার একটা ডিভাইস এনে নিতাম। 2 দিন আগেই বোধহয় একটা বইলা লাভ নাই, ও একই, মানে এখন আপনার, মানে সে অভিযোগ করছিল তার সাউন্ডের সমস্যা, আমি করছি আর কি। তো আপনি তো আমার প্রিয় ভাই, আপনার সাউন্ডের প্রবলেম, আই কিতাম। কিন্তু আমি বুঝলাম না, আল্লাহ যার পক্ষে আছে সেখানে আসাদ নূর কিভাবে তার সাউন্ডে প্রবলেম করে দিতে পারে? ওটা আমরা যাবো না আসিফ ভাই, আমরা যাবো না। এই ব্যক্তিরা এই চুনাহাগার আপনার ভাষায়, ঠিক আছে, আমার সাউন্ডের মধ্যে মনে হয় আল্লাহর গজব পড়ছে, এই জন্য এমন করতেছে। এটা আমরা ব্যাখ্যা করবো না, ওই চুনাহাগারা বসে আছে যে নারাজ হয়ে গেছে আল্লাহ আমার উপরে, বুঝতে পারছি।
না আসলে সত্যি। ঠিক আছে, ভালো থাকেন। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। জি জি, অনেক ধন্যবাদ। আহ, আচ্ছা, আমাদের সাথে মাসুদ ভাই আপনার কাছে যাচ্ছি। আপনি একটু কমফোর্ট জোনে আছেনও মনে হচ্ছে, আবার নাইও মনে হচ্ছে, বাট আমাদের মাঝে আছেন। মাসুদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আপনাকে দেখতে পাচ্ছেন, এটাও মিস করতেছি আমরা। তাহলে এই শাহেকরে সাইরে দিই, উনি অনেকটাই আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করে দেওয়া সম্ভব। তো এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি। যারা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, আল্লাহ পানা চাই তাদের কাছ থেকে। তারা শয়তান, জিন শয়তান যেমন হয়, আবার এরকম মানুষ টাইপেরও হয়। ইন্টারেস্টিং বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহাগ্রন্থ, এত আলাপ আল্লাহ করলেন, ফিনিশিং এটা দিয়ে কেন করলেন? কোরআন শেষ হলো এটা দিয়ে, শেষ সূরার শেষ আয়াত, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কারণ এই পুরা দিন, একটু থামান এই পুরা দিন মানে হইতেছে যখন আর তোরা পারবি না তখন বলবি হে আল্লাহ তোমার কাছে পানা চাই। তোরা যখন দেখা যাবে, তোরা যখন নাস্তিকদের হিসেব ঠালায় তোরা যখন দৌড়ের উপর থাকবি, বলবি আল্লাহ তোমার কাছে পানা চাইলাম। এই হচ্ছে শেষ অস্ত্র, বুঝছেন? মুফতি সাহেব কিছু বলবেন? হাসেন। আচ্ছা, বুঝতে পারতেছি মুফতি সাহেব। ইমরান বিন বশির ভাই, মাসুদ ভাইকে দেখতে পাচ্ছেন, আমার খারাপ লাগছে। এখানে আসলে দোয়ায় কি কাজ করে কিনা নবীজিরও বিশ্বাস ছিল না। আমি একটা প্রমাণ দিই। বনু আমর ইবনে কিলাবের এক নারীকে রাসূল বিয়ে করেছিলেন। তারপর তিনি অবহিত হলেন যে তার ধবল আছে। তারপর তিনি সহবাস ছাড়াই তাকে তালাক দিয়ে দিলেন। আমাদের হুজুরা সবসময় বলে, এবং ইসলামের শাশ্বত বিধান এটা, যে তালাক যদিও দেওয়া যায় ক্ষেত্র বিশেষে প্রয়োজন পড়লে, কিন্তু তালাক দেওয়াটা খুবই নিম্নমানের কাজ, খুবই খারাপ কাজ। তো আমার এখানে সবচেয়ে বড় প্রশ্ন, আমি যেহেতু সংশয়বাদী, আমি মাসুদ ভাই আছেন, আলেমরা অনেকে শুনছেন হয়তো আমাকে, আপনাদের কাছেও প্রশ্ন এটা, যে যেই নবীর আদেশে চাঁদের হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই নবীর একটা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, করোনার সময় আপনারা খেয়াল করবেন যে একটা দোয়া মসজিদে টাঙানো ছিল। আমার মসজিদে আমি রেখেছিলাম এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুসামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এখানে ধবল, কুষ্ঠ এবং দুরারোগ্য ব্যাধি, এক কথায় মহামারী থেকে বাঁচার জন্য এই দোয়াটা কিন্তু আলেমরাই শিখিয়ে দিয়েছিলেন। তো দোয়া কি আসলে কাজ করে? আমার প্রশ্ন সবচেয়ে, কারণ মসজিদে টাঙানো ছিল, অথচ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে করোনার কারণে। তো এই দোয়া যদি কাজই করতো, এই দোয়ার প্রতি যদি বিশ্বাস ভরসা থাকতোই, তাহলে মসজিদে টাঙানোর পরেও নামাজের মতো একটা ইবাদতকে কেন তারা, মানে জামাত কত গুরুত্বপূর্ণ, মসজিদগুলো কেন লকডাউনে চলে গেল? এবং মক্কা শরীফ, মদিনা শরীফ, আল্লাহু আকবার, সেই মদিনা শরীফ লকডাউনে চলে গেল করোনার কারণে। কই আল্লাহর হাবিব আমাদেরকে একটা দোয়া শিখিয়ে গেছেন, সেই দোয়ার প্রতি আমাদের বিশ্বাস ছিল না? সেটা তো দুরারোগ্য ব্যাধি, মহামারী থেকে পরিত্রাণের জন্য দোয়া শিখিয়েছেন। আচ্ছা, মানলাম আমাদের ইমানের ত্রুটি আছে, কমতি আছে, আমাদের দৃঢ় বিশ্বাস নাই, একিন নাই, ওকে। আল্লাহর রসুলেরও কি ইমান ছিল না, বিশ্বাস ছিল না এই দোয়ার প্রতি? যিনি শিখিয়ে দিলেন এই দোয়াটা, যে ধবল রোগ থেকে বাঁচার জন্য এই দোয়া পড়লেই তুমি ধবল রোগ থেকে বেঁচে যাবে, পরিত্রাণ পাবে, আল্লাহ সারিয়ে দিবেন, সেই তিনি তার স্ত্রীকে, সদ্য বিবাহিত একজন স্ত্রীকে, যার এতগুলো স্ত্রী আছে, দাসী আছে, মানুষের কাছে কি বলতেন, মেয়েদের কাছে কি বলতেন, তুমি আমাকে নিজেকে অর্পণ করো আমার কাছে। নারীর প্রতি এতটা ভালোবাসা, এতটা রোমান্টিক আমাদের প্রিয় নবী, তা সত্ত্বেও একটা নারীকে মাত্র বিয়ে করে সহবাস ছাড়াই তাকে তালাক দিয়ে দিলেন, শুধুমাত্র এই কারণে যে তার ধবল আছে। তো তিনি দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে ধবল রোগ থেকে মেয়েটাকে পরিত্রাণ দিতে পারতেন না? অথবা তিনি যে দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস, হে আল্লাহ ধবল রোগ থেকে আমরা পানাহ চাই, আশ্রয় চাই, এই দোয়াটা পরে কি সেই ধবল রোগটা তিনি দূর করতে পারলেন না? মুফতি ইমরান বিন বশির ভাই, ধবল রোগ অন্য নারী গোল্লায় যাক, তার পেছনে আমাদের হযরত মুহাম্মদ ইনভেস্ট করবেন না, দোয়া ইনভেস্ট করবেন না, আল্লাহরে ব্যস্ত করবেন না। তাই সে নিজে বিষ খাইলো, বিষ খাওয়ার পরে কি হলো? 7 ঘাটের পানি খায় নাই? দোয়া যদি কাজ হয়, তার নিজের ক্ষেত্রে তো অ্যাপ্লাই করলো না, বিষ খেয়ে মরে গেল একটা লোক। আপনি মানে আমি তো একটা প্রমাণও পাইনি আসলে। আমি আলেমদের কাছে এই কথাগুলো বলতে চেয়েছিলাম, আসলো না তো। কিন্তু ধরেন যে আয়েশার পরকে, আসিফ ভাই এটা যদি আপনিও একটা অ্যাড করে দেন, আয়েশার পরকীয়ার সন্দেহে 40 দিন কথা বললো না আয়েশার সাথে,
দোয়ায় যদি কাজ হইতো আল্লাহরে বলতো, আল্লাহ জিব্রাইল বলো তো এই ঘটনা কি করছিল, আমার এই সাহাবীরে কি মাইরে ফেলবো, আমার বউয়ের দিকে হাত দিছে, কই সে তো সেখানে হতাশ কষ্ট, দোয়ায় কাজ কই হয় আসিফ ভাই? বিশেষ বিশেষ সময় ভেবেছে কিন্তু কি ভাবা যায়, কি করা যায়। বিশেষ বিশেষ সময় কিন্তু ইনস্ট্যান্ট ওহী নাজিল হয়েছে একদম একদম সাথে সাথে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যখন মনে করেন আয়েশার পরকীয়ার ঘটনাটা 40-30 দিন পর 1 মাস পর্যন্ত ওয়েট করতে হয়েছে আয়েশার, মানে এটা কিন্তু আসতেছে না, নবীও সন্দেহের ভিতরে ছিল। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নবী যদি তাকদীরে বিশ্বাস না করলে কিন্তু কেউ মুসলিম হইতে পারে না। এখন নবী যদি এটা বলতো যে তাকদীরে যদি লেখা থাকে ধবল রোগ আমার হবে তাহলে হবে, আর যদি লেখা থাকে হবে না তাহলে এই মানে আমার স্ত্রীর ধবল রোগও আমাকে কিছু করতে পারবে না, এটা ভেবে যদি নবী মানে গিয়ে মানে কাজ শুরু করে দিতে পারতো, তাহলে আমরা বুঝতাম যে নবী একদম সাচ্চা তাকদিরে বিশ্বাসী, উনি আল্লাহর তাকদিরে বিশ্বাস করেন। কোন ধবল টবল এগুলা তো ধবল টবলকে তো আল্লাহই তো তার শরীরে ট্রান্সফার করবেন অথবা করবেন না, এটা তো আল্লাহর ডিসিশন। এটা তো আর ওই যে ধবল তো নিজ গুণে কিছু মানে ট্রান্সফার হইতে পারে না। মানে এই ধরনের রোগ ব্যাধি, ইসলামের আকীদা হচ্ছে এই ধরনের রোগ ব্যাধি কখনো নিজ ইচ্ছায় কারো শরীরে আসতে পারে না, কারো শরীরে করতে পারে না। এটা শুধুমাত্র আল্লাহর নির্দেশ থাকলেই শুধুমাত্র হওয়া সম্ভব। নবী যদি এটা জানে তাহলে তো নবীর এটা বলা, এই ধরনের কোনো আচরণই করা উচিত না। কিন্তু এখান থেকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে নবী নিজেও তাকদীরে বিশ্বাস করতো না, সে নিজেও বুঝতো যে মানে আল্লাহ তো বাঁচাতে পারবে না। রোগ যদি আসে কথা বইলা তো এই রোগ আমরা সংশয়বাদী বলে পুরো মোল্লা গোষ্ঠী মারার জন্য ওত পেতেছিল, সেখানে নবী নিজেই সংশয়বাদী ছিল, অথবা নাস্তিক বলতে পারেন। আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না, নিজের দোয়ার প্রতি বিশ্বাস ছিল না। অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ। মাসুদ ভাই অ্যাড করবেন কিছু আপনার প্রিয় নবী? শেষ কোথায়? মাসুদ ভাই আপনি কি অ্যাড করবেন আপনার? জি শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন, থ্যাংক ইউ। আহমদুল্লাহ হুজুর এবং আহমদুল্লাহ হুজুর যে খুব বিমর্ষ ভাব নিয়ে কথাগুলো বলছেন, সেটা তো আমরা শুনলাম। আর মোহাম্মদকে বলা শারিয়া, মানে ইসলামের পরিবার। শারিয়া মানে হচ্ছে শরীয়ত প্রবর্তক। তো শরীয়ত প্রবর্তক হচ্ছে একই সাথে আল্লাহ শরীয়ত প্রবর্তক, একই সাথে মোহাম্মদও শরীয়ত প্রবর্তক। এখন মোহাম্মদকে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় বা হাদিসে বলা হচ্ছে আবদুহু ওয়া রাসূলুহু। এই যে মুসলমানরা কালেমা পড়ে না, কালেমার মধ্যে কি পড়ে? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ হচ্ছে তার বান্দা এবং রাসূল। তা আবদ মানে হচ্ছে দাস, তো মুহাম্মদ হচ্ছে আল্লাহর দাস। তো মুহাম্মদ যদি আল্লাহর দাস হয় এবং মুহাম্মদ যদি আল্লাহর আনুগত্য করে তাহলে এই মুহাম্মদ কিন্তু আল্লাহর হুকুমের অনেক জায়গায় বিরুদ্ধাচরণ করেছে। আল্লাহর এবং অনেকগুলো ক্ষেত্রেই ইসলামের যে হুকুম, ইসলামের হুকুমের বিরুদ্ধে চলে গেছে মুহাম্মদ। তাহলে তো মুহাম্মদ আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, এ কথা আমরা কেমনে বলি? মুহাম্মদ নিজেই যে আল্লাহর প্রতি বিশ্বাস ছিল সে কথা কিন্তু আমার কাছে অন্তত মনে হয় না। আমার কাছে মনে হয় মুহাম্মদকে ঠিক নাস্তিক বলবো না, কিন্তু মুহাম্মদকে এটুকু বলা যায় যে সে আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল না। আল্লাহকে মুহাম্মদ নিজেও বুঝতে পেরেছে সে একটা ধান্দাবাজ। আসলে সত্যি কথা কি, যে ধান্দাবাজ সে কিন্তু নিজেও নিজেকে ধান্দাবাজ হিসেবে চিনে নেয় বা বোঝে। যে বাটপার সে কিন্তু নিজেও বোঝে যে সে বাটপার। তো বাটপার মোহাম্মদ কিন্তু নিজেও বুঝেছে সে বাটপার। আমার এখন মনে পড়ছে অনেকে মাসুদ ভাই মোহাম্মদ কি করতেন দেখানোর চেষ্টা করছেন, মানে উনি তো রাখাল ছিলেন এইভাবে, এখানে শুয়োর আছে, ওখানে ছিল আর কি দুম্বা এগুলো চড়াইতেন আর কি। এগুলো সব নবী রাসূলদের ব্যাপারেই মোটামুটি আব্রাহামিক চেনের এরা এরকমই পেশায় ছিল। কেমন চেহারা, এই ছবিতে আপনি যাকে দেখাচ্ছেন এই লোকের নামের শুরুতেও মোহাম্মদ আছে এবং চরিত্রগতভাবে সেও মোহাম্মদের মতোই। মানে মোহাম্মদের আল্লাহ বিশ্বাস আল্লাহ ইউজ করেছে, এই বেটাও এরকম আল্লাহ বিশ্বাস নেই, কিন্তু বসে বসে মোল্লা মৌলবী জঙ্গি জিহাদি সবাইকে ইউজ করছে তার নিজের স্বার্থে। মিল আছে। তাহলে আসিফ ভাই এবং মাসুদ ভাই ধন্যবাদ। আজকের লাইভটা আমি খুবই এনজয় করতেছি। দর্শক বন্ধুরা কমেন্টগুলো মানে দেখে কত দিকে আবার অনেকে বলতেছেন বেশি কথা বলি, বেয়াদবি মাফ করেন আপনারা। আমি চালাই তাহলে আসিফ ভাই, নাকি কই গেল আহমদুল্লাহ সাহেব? দিন সম্পর্কে শয়তান, জিন শয়তান আর মানুষরূপী শয়তান, এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে, সংশয় সৃষ্টি করবে। এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হয়। আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য, ইনশাআল্লাহ তাআলা আপনাকে সেভ করবেন। এই জন্য ভাই এই ডিবেট খেলা
এগুলো অনেক সরল মনা মানুষকে বিভ্রান্ত করে। তারা মনে করে তাই তো, কেউ তো ডিবেট নিল না, তো আসলে কি ডিবেট নিবে? ডিবেট নিয়ে তারে বহুবার কুপকাত করার পরও যদি তার লজ্জা শরম না থাকে, সে যদি উঠে আবার খাড়ায় বলে আমি তো এতক্ষণ ইচ্ছাকে নিচে শুয়েছিলাম, তাহলে এরে হারানো সম্ভব কোনোদিন না। অতএব এর হারানোর চিন্তা আপনি করেন না। মাদ্রাসার ছুটির পর দেরি করে যাওয়ার কারণে যে 500 বা 1000 টাকা জরিমানা নেওয়া হয়, আচ্ছা, তিনি অন্য প্রশ্নে চলে গেলেন, তো শেষ করলেন ওইটা বলেই আর কি, যেটা সবসময় তারা যে বাটপারিটা করেন। আচ্ছা, আসিফ ভাই যদি আপনি এখানে আহমদুল্লাহ হুজুরকে জীবনে আমি একটু যে একটা প্রশ্ন, এই যে উনি যে বলছেন আহমদুল্লাহ হুজুর যে ডিবেটে বহুবার হারিয়ে ফেলেছে, এখন আর ডিবেট হারানোর দরকার কি? তা আহমদুল্লাহ হুজুরকে জীবনে কোনো নাস্তিকের সাথে ডিবেট করেছে আপনারা কেউ জানেন? আমি কিন্তু জানি না। আহমদুল্লাহ হুজুর জীবনেও কোনো নাস্তিকের সাথে ডিবেট করেনি অনেকে আমার জানা যে মতে। ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেটাই কি নাকি কি জানি, অনেকে বলেছে, আমি দেখেছি কমেন্টে হ্যাঁ, যে ব্যবসা তো ডিবেটে বন্ধ বসলে হবে। ওনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। হুম। আসলে কি যাদের 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 ভিত্তি নেই, যাদের ভিত্তি হচ্ছে মানুষকে মূর্খ বানিয়ে ব্যবসা করা, তারা কিন্তু কোনোদিনই ডিবেটে যায় না। যেমন বাংলাদেশের আমিরুল মুজাহিদিন, বাংলাদেশের জিহাদিদের বর্তমান আমির হচ্ছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য কোনোদিনই কোনো নাস্তিকের সাথে ডিবেটে যাবে না, আমি নিশ্চিত, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। পিনাকি ভট্টাচার্য কোনোদিনই কোনো নাস্তিকের সাথে ডিবেটে যাবে না। ঠিক একই কারণে আহমদুল্লাহ হুজুরও কোনো নাস্তিকের সাথে ডিবেটে যাবে না, কারণ ওরা সবাই জানে। এবং মাসুদ ভাই ডিবেটে উদাহরণের সাথে একটু শেষ। দেন না, তিনি 3 ইঞ্চি নিয়েও কোনো কথা বলেন নাই। নাদিয়া ইসলামের কোনো অভিযোগের ব্যাপারে তিনি দেখি নাই, মানে এটা দেখা যায় না, আমি জানি ধরা খাওয়ার ওইখানে উনি নাই। আচ্ছা, জি, ওই যে রাসেল ভাই, দুঃখিত। 3 ইঞ্চি ব্যাপারটা দিয়ে আমার মনে পড়লো, ভদ্রলোকের কিছুদিন আগে নাকি ফ্রান্সের কোন হাসপাতালে অপারেশন হয়েছে। এখন আমি জানি পশ্চিমা দেশের এই মানে ভালো ভালো হাসপাতালগুলোতে নাকি ওই 3 ইঞ্চিকে 5 ইঞ্চি বা মানে 6 ইঞ্চি বানানোর অপারেশন হয়। এটা পত্রিকায় পড়েছি, আমি এটা বাস্তবতা জানি না, হয়তো ওই দেশে যে নিয়ে আছেন আসিফ ভাই বলতে পারবেন। এখন ওটা কি এমন হতে পারে যে বেচারার মন খারাপ, খালি সারাদিন 3 ইঞ্চি বলে সারা 3 ইঞ্চির এবার 5 ইঞ্চি যে করে হোক বানাবো। এবার হয়তো ফ্রান্সের কোনো হাসপাতালে অপারেশন তাহলে মাসুদ ভাই কিন্তু ফ্রি ট্রিটমেন্ট নিতে পারতেন। বাংলাদেশে একটা ছেলে ছিল না, আগে ডিবেট করতো নাস্তিকদের সাথে, এখন সে পুরুষের যৌনাঙ্গের মাথা বড় করার কাজ করে, ডাক্তার কাজী ইব্রাহিম বোধহয় তার নাম। আসিফ ভাই কি যেন নাম, ওই মদন কুমার। হ্যাঁ, ডাক্তার ইব্রাহিম। হ্যাঁ, ইব্রাহিম, হ্যাঁ। হ্যাঁ। কিছু একটা উনি কি এখন ডাক্তার ইসলাম প্রচার করছেন না নাকি? অনেকদিন দেখি না। না, উনি ওই মানে ঘোষণা দিয়ে মানে পুরুষাঙ্গ লম্বা করেন, মোটা করেন। মিল আছে, সরি, ইসলামিস্টরা এটাই চান। লম্বা তো করতে পারবেন না, মোটা করেন আর কি। আচ্ছা আচ্ছা, না 4 বিয়ের ব্যাপার স্যাপার আছে, তো মুমিনরা তো এটাই চান। তো একই ব্যাপার হচ্ছে ভালো করে বোঝে, মার্কেটিং বোঝে। মুমিনরাই যে এগুলো চায়, মুমিনরা কারণ ওদের বউ বেশি, তারপরে তো আবার ছাত্রদেরকে এগুলো বলতে চাচ্ছে না। যাক, আচ্ছা, এই মুমিনদের মধ্যে এই ভিউ ওয়ালারা দেখেন, এরা কত বড় দেখেন। আমি যে একটু আগে বললাম যে ওই সময় আমাদের আজকে 10,000 খেলাও মানুষ আছে দেখছিলেন। মনে হয়। খেলা আছে বোধ কি, আমি জানি বাংলাদেশের পরিস্থিতিও ভালো না। দেখেন এরা যে মানে এই যে বাটপারের, আমি এটা বলতেও চাই না, এদের আচরণে বলতে হয় বাটপারের উম্মত। দেখেন, আমি যে বলছি একটু আগে আমাদের এটা তো মানে সংখ্যাটা, মানুষ যারা দেখতেছেন তাদের রেসপেক্ট করে দেখেন। আমি দেখাই এটার প্রমাণ। আমার এই পেজটা হচ্ছে একটা পেজ, এখানে কত 1.8K। আচ্ছা রুকি, আরেকটা পেজ আমার কই, এইটাতে ওইখানে প্রায় ওইখানে আগে একটু বেশি ছিল কোথায়, আমরা দেখি এই পেজটাতে, এইখানেও প্রায় 2000, তাহলে হলো 4। এই ইমরান ভাইয়ের এখানে কতজন দেখতেছেন? 900, 950, ধরলাম 1, তাহলে 5000 এখানে হইলো 5। মাসুদ ভাইটা থেকে স্ট্রিম হচ্ছে 5, এইখানে কতজন দেখতেছেন? এখানে প্রায় 3000, 5 3 8। মাসুদ ভাইয়ের ওইখানে যদি মাসুদ ভাইটা বাইর করে রেখে নেই, অলমোস্ট এখন 9000 মানুষ দেখতেছেন। এটা তো আপনাদের সামনেই। তো এর পরেও যদি এরাই বলতেছে 900 মানুষ নাকি আমাদের দেখতেছিল, 9000-এ 900 বানাই দিচ্ছে, তাও যদি বোঝায় যে না নাস্তিকদের কেউ দেখেন। আর ভাই সামনে আরো আসতেছে, বললাম না, পিলারের সাথে নিজে বাইন্দা বলবেন না আমার মার, কেউ মার, এই জিনিস আমি দেখতে পারতেছি না, সহ্য হইতেছে না। আসিফ ভাই, আমরা তো আহমদুল্লাহরে ছেড়ে দিলাম, এবার